হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাফিয়া সারোয়ার। আজকে আমি গিয়েছিলাম রোজ গার্ডেন, যেটি আমার বাসার একদম সাথেই। তো রোজ গার্ডেনের এন্ট্রি ফি হচ্ছে মাত্র 30 টাকা করে, স্টুডেন্টদের জন্য 10 টাকা করে। মাত্র 30 টাকা দিয়ে ঢাকা শহরে এত সুন্দর জায়গায় যদি ঘুরে আসতে পারো তাহলে ব্যাপারটা কেমন না? এই রোজ গার্ডেনের লোকেশন হচ্ছে টিকাটুলি KM দাস লেন। এটা ওপেন হয় সকাল 10টায় এবং ক্লোজ হয় সন্ধ্যা 6টায়। এই রোজ গার্ডেনটা হুমায়ুন সাহেবের জমিদারি বাড়ি নামে পরিচিত ছিল। এটা কিছুদিন যাবৎ অফ ছিল, এখন এটাকে মিউজিয়াম হিসেবে খুলে দেওয়া হয়েছে। আপনারা এখানে একবার হলে এসেও ঘুরে যাবেন, জায়গাটা খুবই সুন্দর। এখানকার প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কর্নার অ্যাস্থেটিক একটা ভাইব দেয়। শুধু সানডে অফ থাকে আর বাকি সব দিনই খোলা থাকে এটা। এই রোজ গার্ডেনের ইতিহাস ঘাঁটতে গেলে জানা যায় ঋষিকেশ দাস নামক এক লোক এই বাড়ির নির্মাতা, যিনি ঢাকার একজন জমিদার ছিলেন। ঋষিকেশ দাস একদিন বলদা গার্ডেনে গিয়েছিলেন বলদার জলসাঘরের জলসা দেখতে, তবে প্রচণ্ড অপমানিত হয়ে তাকে ফিরে আসতে হয়। শোনা কথা, রূপলাল বাবু যেমন আহসান মঞ্জিল দেখে রূপলাল হাউস বানিয়েছিলেন, তেমনি ঋষিকেশ বাবু বলদা গার্ডেনের জলসা অপমানিত হয়ে বানালেন প্রসাদসম রোজ গার্ডেন। ঋষিকেশ দাস KM দাস এলাকায় 22 বিঘা জমি কেনেন। তারপর সেই জমিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মাটির গোলাপ এনে একটি গোলাপ বাগান তৈরি করেন। সেটা 1930 সালের ঘটনা। 1931 সালে সেই গোলাপ রেখে পেছনে ক্যারিনিয়ান পিলার ঘেরা প্রসাদময় যে ভবন নির্মাণ করা হয়, সেটি কালে কালে রোজ গার্ডেন হিসেবে খ্যাতি লাভ করে। ঋষিকেশ দাস ভবন নির্মাণের অল্প কিছুদিন পর অর্থাভাবে পড়লে সেটি বিক্রি করে দেন ব্যবসায়ী আব্দুর রশিদের কাছে। পুরো ভবনটির গায়ে আব্দুর রশিদের নাম খোদাই করা দেখতে পাওয়া যায়। বিখ্যাত প্রভিন্সিয়াল লাইব্রেরি এখানে প্রতিষ্ঠিত হয়, যার মালিক ছিলেন ব্যবসায়ী আব্দুর রশিদ। 1966 সালে আব্দুর রশিদের ভাই কাজী হুমায়ুন ভবনের মালিকানা লাভ করেন। তারপর থেকেই ভবনটির নাম হুমায়ুন সাহেবের বাড়ি নামে বিখ্যাত হয়ে ওঠে। তো এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই অবশ্যই অবশ্যই একবার হলে এসে ঘুরে যাবা, জায়গাটা খুবই সুন্দর। আল্লাহ হাফেজ।